হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কী করছো তোমরা সবাই? এই যে দেখো, আমি এই যে হাতে ক্রিম করছি। তো তোমরা তো আগের ব্লগে দেখতেই পেলে বৌদিভাই চলে গেছে বাড়ি। না হলে আজকে বৌদিভাই থাকলে আমাকে সুন্দর করে চুল বেঁধে দিত, আমাকে একা একা তো কষ্ট করতে হতো না। আর এই যে দেখো, তোমাদের দাদাভাইকে বলেছিলাম মাথায় ফুল বাঁধবে, একটা ফুল নিয়ে এসো। ওকে ধরে আনতে বললে না, ও সবসময় বেঁধে নিয়ে চলে আসে। একটা আনতে বলেছি, কতগুলো ফুল, জিপসি, কত কিছু নিয়ে এসছে। যাই হোক, রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি বান্ধবী কাম দিদির বিয়েতে যাব বলে। এই যে দেখো, আজকে এটা হচ্ছে আমার আউটফিট। আমায় কেমন লাগছে অবশ্যই জানিও। প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, এদিকে আমার ঠান্ডা লাগছিল না। যাই হোক, তো আমার বাপের বাড়ি থেকে অনুষ্ঠানটা হচ্ছিল হাঁটা পথে 2 মিনিট, তো চলে গেছিলাম। গিয়ে অনেক বান্ধবীর সাথে দেখা হয়েছে। এই যে এটা হচ্ছে আমার একটা ছোট্টবেলার বান্ধবী। আর তার আগে তোমাদের সাথে শেয়ার করি, এই যে ডেকোরেশনটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। এটা যে আমাদের বিএম মার্ট, আমরা চিনতেই পারছিলাম না। এই যে দেখো, একজন বৌদি ভাই আর একটা হচ্ছে আমার বান্ধবী। তো তাদের সাথেও তোমাদের পরিচয় করিয়ে দিলাম। তারপর চলে গেছিলাম, ভুটান দাদা ফুচকা স্টল দিয়েছিল, তো একটা দই ফুচকা নিয়ে নিয়েছিলাম। তারপরে গেছিলাম মকটেল কাউন্টারে, একটা মকটেল নিয়ে নিয়েছিলাম। তো এই দাদাটা না আমার দাদার বিয়েতেও মকটেলের কাউন্টার দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আমি একটাও খাইনি। যাই হোক, ক্রিপসি বেবিকর্ন ছিল, চিকেন পকোড়া, ভেজ পকোড়া ছিল। ওদিকে আমার সোনুবাবু আইসক্রিম খেতে ব্যস্ত, আর এদিকে দেখো আমার কত বান্ধবী, ঋতু, পূজা, সব আমার ছোট্টবেলার বান্ধবী। আর এই যে দেখো, এই যে মালাই যে জিলাপিটা জাস্ট অসাধারণ ছিল। তারপরে চলে গেছিলাম মেন কোর্সে। তোমাদের সাথে তো মেনুটা আগেই শেয়ার করেছি, আর আলাদা করে বললাম না। আর এদিকে দেখো, আমার সোনা বাবা একা একা খাচ্ছে। ও এখন না কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে একা একাই খায়। আর কি আমরাই ওকে দিই আর কি একা একা খেতে, কারণ সব কিছু তো আস্তে আস্তে শিখতে হবে, কি বলো বন্ধুরা? তো তারপরে খাওয়া দাওয়া সম্পন্ন করে সোজা চলে এলাম বিয়ের মণ্ডপে। এসে দেখি বিয়ে সম্পন্ন হয়ে গেছে। আর এই যে ওই হয়ে, এই মুহূর্তটা তো ক্যামেরা না বন্দি করে আমি পারলাম না। তারপরে কাকু কাকিমা সবাই মিলে বান্ধবীকে আশীর্বাদ করলো। তারপরে এই যে দেখো, ফটোশ্যুট করছিল। তারপরে এই যে আমার আরেকটা ছোটোবেলার বান্ধবী, আজকে না অনেক বান্ধবীর সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগছিল। তারপরে সবার সাথে দেখা করে চলে গেলাম আইসক্রিম স্টলে, আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম খেয়ে তারপর চলে গেলাম পানের স্টলে, কারণ পান খেতে তো আমি ভীষণ ভালোবাসি। তারপরে পান ঠান খেয়ে চলে গেছিলাম রিঙ্কি বৌদির বাড়িতে। রিঙ্কি বৌদির বাড়িতে গিয়ে দেখি রিঙ্কি বৌদি আমার সোনা বাবার জন্য পায়েস বানাচ্ছিল, যেহেতু আমরা কালকে চলে যাব। তারপরে তোমাদের দাদাভাই আমাকে বাড়িতে দিয়ে, আমাকে আর সোনা বাবাকে বাড়িতে দিয়ে চলে গেল বাড়ি। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই, গুড নাইট।